পার্বতীর আলম মেয়ে তো বড় হয়ে গেছে, দেখতেও সুন্দরী হয়েছে, বহু লোকে বহু কথা বলছে। আল্লাহ যোগ্য পাত্র তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যে পাত্রের সঙ্গে তুমি নির্বাচন করেছো, ওর সুখের মালিক তুমি, ওর দুঃখের মালিক তুমি। আল্লাহ তুমি আমার হাত দিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াও, আমি তো খাওয়াবার মালিক না। আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো, আমি ওদেরকে এনে খাইয়ে দিই, তুমি দাও তাই এনে দিই। তুমি যেদিন দেবে না সেদিন আমি এনে দিতে পারবো না, যেদিন তুমি আমার হাতে অর্থ দেবে না আমি বাচ্চাদের হাতে দিতে পারবো না, যেদিন তুমি আমার ক্ষমতা দেবে না আমি বিবির কোনো সোনা গয়না গড়াতে পারবো না। আল্লাহ তুমি যদি ক্ষমতা না দাও গাড়ি বাড়ি বানাতে পারবো না। মাবুদ সব দেবার মালিক তুমি, আমার বাচ্চার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিনা বাজি আমার সামনে যেন আসে না, সুদের পাল্লায় আমার মেয়ে যেন পড়ে না। আমি জীবনে 1 টাকা সুদ খাই নাই, বাচ্চাকে খাওয়াই নাই। আল্লাহ আমার মেয়ের জন্য যে পাত্র ঠিক করেছো সে যখন সুদখোর বাচ্চা না হয়। দোয়া করেছো? এই দোয়া করেছো কোনোদিন? মেয়ের বিয়ে দেবে, পাত্র ঠিক করে বসে রাতে মরানো বাগিয়ে গেছে নাকি? হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, তার ছেলে ঠিক করেছি। বলে কি করে? জামাই লটারির টিকিট কাটে। সারা মাথায় বাজ ফেললে ছেলে লটারির টিকিটের ব্যবসা করে, এ হারাম। ওই মেয়ে ছেলে ঠিক করেছে, ওই ছেলে ঠিক করেছে মেয়ের জন্য। হুজুর একটু দোয়া করে, রাতকে আমার মেয়ের বিয়ে। জামাই কি করে রে? বলছে LIC এজেন্ট। হুজুর যদি দোয়া করে হুজুর থাকবে কথা বলে। মুসলমানের ছেলে সুদের আড়তে মেয়ের বিয়ে দিচ্ছ, আর 5 জনকে ডেকে বলছে আমার জামাই এসআই। কিসের এসআই রে? কিরকম এসআই? বলছে LIC এসআই। কিসের? সব বনেছে কারখানা। মুসলমানের ছেলে। তোমাকে কোরআন পড়ে আল্লাহ বলে নাই ওয়া খালাকনাকুম আজওয়াজা, সবের আমি জোড়া পাঠিয়েছি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে জানাবো, আল্লাহ তুমি জোড়া পাঠিয়েছো, যেমন তেমন পাঠিয়েছো। তুমি বলেছো আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ যেমন তেমন জোড়া দিয়েছো, যে যেমন তার জোড়া তেমন তুমি ঠিক করেছো। রব্বানা আমার মেয়ে যেন সুদখোরের হাতে পড়ে না, মাতালের হাতে পড়ে না, আল্লাহ বিড়িখোরের হাতে যেন পড়ে না, দাঁড়িয়ে কুত্তার মতো পেচ্ছাপ করে এমন ছেলের সঙ্গে যেন আমার মেয়েটা হয় না। আল্লাহ দরকার আছে, হ্যাঁ না বলেন? আমি তো নিজে আল্লাহ সেজে বসে আছি, আমি ঠিক করবো জামাই, আমি কি আমি ঠিক করেছি। তুই কে রে? তুই কে? বোকা কোথায়? আল্লাহর পছন্দ পছন্দ না, ও নিজে ঠিক করেছে। ওই বাবাজি বলেন মাওলানা সরাব সাহেব মরে গেছে, গেছেন যায় না? মরে গেছে? কথা বল, মরেছে তো? কবে কে বাড়ি রেখে গেছে? কিছুই নাই। ককামরা ঘর কিছুই নাই। যা কামিয়েছে ফুটিয়ে দিয়ে চলে গেছে। জান ভরে খেয়েছে, আল্লাহ রাস্তায় ঘুরেছে, আল্লাহ রাস্তায় মরে। কিন্তু ছেলেরা আলেম করে গেছে, হাফেজ করে গেছে, মেয়েদেরকে ভালো ভালো আলেমের সাথে বিয়ে দিয়ে গেছে, তাদের তকদির তাদের হাতে খোদার সাথে জুড়ে দিয়ে গেছে, আর বলে গেছে বাবা আমি এসেছি চলে যাচ্ছি, তোরা এসেছিস তোরা যাবি, আমি আমার রাস্তা পরিষ্কার করে দিলাম, বাকি তোরা দেখে দেখে। কথা বুঝেছে না? বলে আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনদের সুদী মৌচা ফুলপুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কটা বাড়ি করে দিয়ে গিয়েছিলেন, কিছুই করে দিয়ে যায়।
ওই দরবার শরীফের ছেলেদেরকে দিয়ে চলে গেছে, আল্লাহ হাতে ছুটে দিয়ে চলে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমরা দেখে কি শিখলাম, কি বানালাম? সারা জীবন শুধু খালি নিজে খোদা সেজে বসে আছি। গাড়ি আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো, 3 তলা গাড়ি, 4-5খানা বাড়ি, মানে সব আমি করে দেবো। আল্লাহর দরকার নাই। আছে? ও আমার নামাজ পড়ছে, আল্লাহু আকবার। আল্লাহ বলে তোর দরকার কিছু? তুই তো নিজে আল্লাহ সেজে বসে আছিস, আমার তো দরকার নাই। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে? একটা প্রাণীর নাম বলুন যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না। একটা প্রাণীর নাম বলুন। আরে মানুষ বাদ দিয়ে কোনো গরু ছাগলের নাম বলুন না। আছে পৃথিবীর এমন কোন প্রাণী যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না? হ্যাঁ, একটা মুরগির ছোট্ট বাচ্চা সাপে ধরেছে, মা জানে সাপের মুখকে আমি ছাড়াতে পারবো না, কিন্তু সে চিল্লে গোটা পাড়ার লোক জড়ো করে ফেলে আর বারবার সাপের মুখের উপর ঝাঁপ মারে যে বাচ্চা যেন ছাড়াতে পারে। পারে না? করে। কারণ কি? তার বাচ্চা কেঁদেছে, তার সহ্য হয় নাই। বলেন, পৃথিবীর প্রত্যেকটি মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, জোরে বলে, ভালোবাসে। এই বান্দা কাঁদে আর আল্লাহ সাড়া দেয় না, তাই হয়? কথা বলে। এই বান্দা কাঁদে আর তার আল্লাহ সাড়া দেয় না, এটা হতে পারে না। কারণ তিনি শুনিয়েছে যেদিন পৃথিবীতে আমার একজন আল্লাহ বলনে ওলা বাকি থাকবে না, লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ লা ফাসাদাতা, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সব শেষ করে দেব। একজন যেদিন আল্লাহ বলনে ওলা থাকবে না। মেরে বক্তব্য বুজুর্গ, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি মনে হচ্ছে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি ভেবে দেখি বসে বসে, আমি নিজে আল্লাহ সেজে বসে আছি, সব আমি করে দেবো, দোকান আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো। নাতিদেরকে বলছে তুই সারাতে লেগে আমি মরতে পারি না রে, এই কটাকে তুলে দিয়ে বলে না। হ্যাঁ, ও নাতি পোতাদের তুলে দিয়ে তবে মরবে। ও মানে আগে থেকে গ্যারান্টি নিয়ে এসেছে, এখন মরবে না, নাতি কটা মানুষ করে তবে মরবে। কত বড় বুকের ছাতিওয়ালা লোক দেখেছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এরা যদি উঠে দৌড়ছে বলে আল্লাহুম্মা সাল্লি আলা, তো ফেরেশতা বলছে তুই তো খোদা সেজে বসে আছিস, আবার দুরূদ শরীফ কাঁচাতে বলছিস। হ্যাঁ, তুই তো নিজে খোদা সেজে বসে আছিস। আমাকে ক্ষমা করে দেবেন, সারা জীবন শুনছেন ওই ওপারে আইজুর রহমান, এপারে আমাদের রিজাউল করিম, তারপর সব বড় বক্তা, বসিরহাটে বড় বড় বক্তারা সবসময় আপনাদের কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ব মানব শুনে রাখো, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, আমি বান্দার সব অপরাধ ক্ষমা করে দিতে পারি, আমি আল্লাহ আমার কুদরতের কারিশমাতে সব ভুলগুলোকে মাফ করে দিতে পারি। কিন্তু শুনে রেখে দে, একটা ভুল জীবনে কখনো করিস না। আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শরীক করিস না, আমি আল্লাহ আমার জায়গাতে কাউকে বসাস না, কারণ এর থেকে বড় কোনো আর জুলুম নাই। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। ও গদলবাড়ির যুবকেরা, ও নামাজি বাবাজিরা, টুপিওয়ালা দাড়িওয়ালারা, যারা মসজিদের কাছে বসে আছি, ভাবি বসে বসে আমি কি দ্বিতীয় খোদা সেজে বসে নাই? শিরকের খাতায় আমার নামটা কি ওঠে নাই? আজও পর্যন্ত মেরে মোহতরম দোস্তর বুজুর্গ
আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, ওই আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়েছি কিনা। আমি ঈমান আনার সময় বলেছি আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো কিংবা মন্দ যেটা হবে সব আমার আল্লাহর তরফ থেকে হবে, পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা, বান্দা যেদিন বুঝে যাবে আল্লাহ সবকিছু কাটনে বলা, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে না, জামাই শ্বশুরে কোনদিন ঝগড়া হবে না, সংসারে শাশুড়ি বই চুল ছেঁড়াছেড়ি কোনদিন করবে না। কি গো বাবাজি, এরকম ওষুধ আপনাদের দরকার আছে? হ্যাঁ না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, শ্বশুরের সঙ্গে জামাইয়ের ফাটাফাটি হবে না, এরকম ইচ্ছা আছে? আছে আছে, হ্যাঁ না বলে? সত্যি আছে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার সঙ্গে পরিচয়টা করিয়ে দাও। কার সাথে? শ্বশুর আল্লাহ চেনে তো জামাই চেনে না, শাশুড়ি আল্লাহ চেনে তো বৌমা চেনে না, আমি চিনি তো আমার বাচ্চা চেনে না। ও গজাল বাড়ির বাবাজিরা, খাওয়াবার মালিককে তাড়াতাড়ি বল, জোরে বলো, সত্যি বলেছ। আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোনো প্রাণী এমন আসে না যার পাঠানোর পূর্বে আমি আল্লাহ খাবার ব্যবস্থা করি না। তাহলে খাবার মালিক কে? জোরে বলে, সত্যি বলছেন, খাবার মালিক আল্লাহ, একথা সত্য। আপনি জানেন? হ্যাঁ না বলেন? আপনার ছেলে জানে? জানে? আপনার বিবি জানে? ও বাবা গজাল বাড়ির বাবাজিরা, বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞাসা করো তোমাকে খাওয়ায় কে? তো বলবে কেন কেলোর বাবা। ছেলেকে জিজ্ঞাসা করো তোকে খাওয়ায় কে? আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান জানে আব্বা খাওয়ায়, বিবি জানে আমার স্বামী খাওয়ায়, আর আমি জানি সবাইকে আমি খাওয়াই। হ্যাঁ না বলেন? তাই তো লোকের কাছে বলে বেড়াই 6টা-8টা পেট আমাকে পালতে হয়। ও বলছে খালি নামাজ নামাজ করছো, বাড়িতে 12 জন খাওয়ার লোক আছে, ওদের কে খাওয়াবে? আসমান থেকে আল্লাহ কি রুজি নামিয়ে দেবে? আমি খাটলে তবে খাবে, আমি ওদের খাওয়াই। একবার ভেবে দেখেন, খাওয়াবার মালিককে? জোরে বলেন আল্লাহ। এটা শুধু মুখে বলি, কাজে বলি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবি যেদিন জানবে আমার খাওয়াবার মালিক আল্লাহ, ও স্বামীর কাছে বলবে না ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, দেশি মুরগির ডিম খাবো, আর তোমার বাড়ি এসে শুধু খালি শাক আর ডাল খাবো না, আলু ছানা দিয়ে ভাত খাবো না। বিবি খেতে বসে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ খাবার বলবে, বাবারা এই রুজি তুমি লিখেছো তাই খাচ্ছি, তুমি না লিখলে আমি খেতাম না, কারণ এই খাবার আমার পছন্দ ছিল না, তুমি খাবার তো তাই খাচ্ছি। মাওলাই হাকিম গো, আমার স্বামীর করার কিচ্ছু নেই। তুমি যদি স্বামীর হাতে কোটি টাকা তুলে দিতে, আমরা রোজানা সকাল সন্ধ্যা মুরগি মোসাল্লাম খেতাম। স্বামী গরিব, ওর হাতে তুমি কিছু দাও নাই, তুমি দিলে আমরা পেতাম, তুমি দাও নাই বলে আমি পাই নাই। ওই বিবি স্বামীকে কোনোদিন খারাপ চোখে দেখবে না, স্বামীর প্রতি অনীহা হবে না, স্বামীর পাশে কোনোদিন কোনো খারাপ মনোবাঞ্ছনা নেবে না। স্বামীর বিছানায় বসে বসে স্বামীর পা দুটো টিপে দেবে, মাথায় হাত বুলাবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে, ও নিরিবিলি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সবকিছুর মালিক তুমি, স্বামী কিছুর মালিক না। কি বউ বাপের বাড়ি গিয়ে বলছে আর যাবো না। কেন? কি বলছেন? না ওই ভাঙা খাতায় নিয়ে শোবো না, স্কুলে কেমন করে সেই ঝনঝনানি বাজনা হয়, ও বাড়ি আর আমি যাবো না। কি তা খাট দেবো? বলছে না, দেবো বললে হবে না, ঘরে শুয়ে থাকলে চাঁদ দেখা যায়, ও বাড়ি আর যাবো।
কথা বোঝেন না বোঝেন? বিবাহের পরে যদি বুঝতে পারতে যে স্বামীর কোনো অবস্থা নেই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফজরের নামাজ পড়ে সাহাবী চলে গেছে, দোয়াতে শরীক হয় নাই। পাশে সাহাবীরা বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। কি করে বুঝলে বাবা তোমরা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে আপনার পিছনে দেখেছি, কিন্তু প্রায় দেখি চলে যায়, দোয়াতে শরীক হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঘুরে বসেছেন, সাহাবী উঠে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি রাসূল দোয়া করি, তুমি শরীক হও, এটা চাও না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মা আপনার পায়ে কুরবান যাক, আমার ইচ্ছা তো যায় দোয়া করে তবে যাব, কিন্তু একটা অসুবিধা আছে। আমরা কি বলতাম, তুই জানো আমাদের বাড়ির কি অবস্থা? কথা বলছেন, আপনি তো মসজিদে বসে ইমামতি করছেন, ডিম সেদ্ধ খাচ্ছেন আর চিৎপাত হয়ে ঘুমোচ্ছেন, বাস। সাহাবী ওরকম বেয়াদব ছিলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আমার সামনে বলা যায় না? বললি, ইয়া রাসূলুল্লাহ, বলা যায়, কিন্তু কথাটা খুব গোপনীয় কথা, একটু ইতস্তত করছিলাম সবার সামনে। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে চলে এজন্যই যাই, আমি যখন আসি নামাজ পড়তে, স্বামী স্ত্রী সংসার আমাদের মেম্বার দুটো, কিন্তু পরনের কাপড় একটা, ওই কাপড়টা পরে আমি নামাজ পড়তে আসি, আর মনে মনে করি ওয়াক্ত চলে যাওয়ার আগে যদি না পৌঁছাই তাহলে বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তাই ছুটে গিয়ে কাপড়টা দিয়ে দিই, যে আমি আড়ালে বসে বিবি নামাজ পড়ে নেয়। আল্লাহ রাসূল বললেন, যাও, আল্লাহ তোমাদের বরকত দেবে, যাও। চলে গেলেন, বিবিকে কাপড়টা দিলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বিবি গেলেন, সালাম দিলেন, কিন্তু মুখে হাসি নেই। ভাইরা বোনেরা যারা শুনছেন, ঘটনা শোনাবো আসলে টার্গেট নেই, আপনাদের নোকতাটা শোনাচ্ছি। বিবি এসে সালাম দিয়ে পাশে বসেছেন, তো সালামের জবাব দিয়েছে, মুখে সেই স্বাদ নেই, তো বলছে, আমার অপরাধ আপনি মার্জনা করে দেবেন, আমার ভুল হলে ক্ষমা করবেন, বলুন আপনি আমার উপর নারাজ কেন? বললেন, নারাজ কোথায়? বলে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে পাশে আসলে তুমি যে আবেগ ভরে হাত বাড়িয়ে আমাকে বাহুতে নাও, আজকে নিলে না। আমাকে যে হাসি মুখে সালাম দাও, আজকে দিলে না, আজকে দিলে না। বললে, আমি তোমার কে হই? আজিব সিন। বিবি জিজ্ঞাসা করছে, আজিব সিন, আপনি আমার কে? এটা জিজ্ঞাসা করার কি আছে? বলছে, না বলো না। বলছে, কেন, আমি তোমার স্বামী। বলে, আমি স্বামী? আমি তোমার স্বামী? বললে, হ্যাঁ। আপনি আমার স্বামী? বলছে, যে পরনের কাপড় একটা কিনে দিতে পারি নাই আমি, এরপরও আমি স্বামী? এ হলো বিবি। তো স্বামীর পিঠে থাপকে দিয়ে সাব্বাস দিতে বলছে, শোনো, এই জন্য আপনার মনটা খারাপ? বললে, হ্যাঁ। বললে, স্বামী, কাপড়টা তোমার কাছ থেকে পাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসি না, তোমার সংসারে গোটা জীবন কাটিয়েছি, তোমাকে সেবা করেছি, যতদিন বাঁচবো ততদিন সেবা করব। দুটো শাড়ি পাবো, চারটে গহনা পাবো, অনেক কিছু অলংকার পাবো, এটা না। স্বামী তোমার সঙ্গে থাকবো, তোমাকে রাজি করবো, তুমি খুশি হবে, পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবো, এ কাপড় দেখতে থাকবে না, জান্নাতি পোশাক পরার জন্য অপেক্ষা করে আছি। স্বামীর নাফরমান হয়ে যেন কবরে যাই না, স্বামীর সঙ্গে যেন বেয়াদবি করি না, স্বামীর সঙ্গে যেন কোনোভাবে অন্যায় ব্যবহার করি না,
তোমাকে ভালোবেসেছি, তোমার সঙ্গে সংসার করেছি শুধু আল্লাহকে পাবো বলে, আল্লাহকে রাজি করবো বলে, তা না হলে তোমার সঙ্গে সংসারই করতাম না। স্বামী তুমি এটার জন্য মনক্ষুণ্ণ হবে না। কাপড় পেলাম আর নাই বা পেলাম, সংসারে কিছু থাক বা নাই থাক, আপনার সঙ্গে সম্পর্ক আল্লাহ জুড়ে দিয়েছে। সম্পর্ক যেন বরকরার থাকে, কোন সম্পদে যেন সম্পর্ক কাটে না। আমাদের বউরা হলে কি বলতো, মরণ নয় বিয়ে করতে গেলে বিষ খেতে পারো না, এমন এমন ফতোয়া দেবে যে বিছানায় মরে গেলে বুঝতে পারবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষ, কারণ বিবি জানে সবকিছু দেওয়ার মালিককে। জোরে বলে, ওই জন্য স্বামীর কাছে অভিযোগ নাই যে আমাকে ভালো শাড়ি দাও, ভালো চুড়ি দাও, ভালো কিছু দাও। কোন দিকে যায় বাবাজিরা, সোনারা লালীরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা। এই জন্য আপনাকে শুনিয়ে রাখছি যে আমি আল্লাহ চিনি, আল্লাহ চিনি, আর সবকিছুর মালিক আল্লাহ। যেটা আমরা বলি ওটা সত্যিকারের বলি না শুধু মুখে বলি? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, एजন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিচয় করানোর জন্য যাকে হেডলাইন করে পাঠিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, ওয়াকে আপনাদের শুনে শুনে মুখস্থ হয়ে রয়েছে, মুখস্থ হয়ে রয়েছে, শুধু খালি জীবনে ফিট খাওয়াই নাই তাই। সবকিছুর মালিক আল্লাহ, এটা রাসূল শিখিয়েছেন, এটা রাসূল শিখিয়েছেন, এটা রাসূল শিখিয়েছেন। দিনের পর দিন গেছে, দিনের পর দিন চলেছে, উপোস চলছে, অভিযোগ নাই, কারণ জানে সবকিছুর মালিক কে। জোরে বলেন সবকিছুর মালিক কে? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাবেন। কোথায় যাবেন বলেন? নামাজে যাবেন, আসরের নামাজে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ দাঁড়িয়ে আছেন। যেই পাশ থেকে পাশ হচ্ছে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ালেন, কি খবর আয়েশা? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুটো কথা আপনার কাছে শোনাবো। এখন টাইম নেই, অন্য সময় যখন তোমার বাড়ি পালা হবে তখন বলবে, বসে বসে সব 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 শুনবো। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই আসরের নামাজ থেকে দাঁড়িয়ে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, একটু দুটো কথা শুনে গেলে হতো না? করুণ স্বরে বস নরম মেজাজে ঠান্ডা মাথায় বলেছেন। আল্লাহ রাসূল মনটা একটু নরম হয়েছে, কাছে এসে বললেন বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো খুব গোপন কথা, খোলামেলা জায়গায় বলা যাবে না। আল্লাহ রাসূল দরজা পর্যন্ত চলে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মোবারক হাত থেকে ধরে টেনে ভিতরে নিলেন। বললেন আয়েশা বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ কোথায় বসাবো? কোথায় যে আপনাকে বসাই? ঘরের ভিতরে সেরকম জায়গা নেই, প্রদীপ জ্বালার মতো সেরকম ব্যবস্থা নেই, এখানে বসাবো। একটা জায়গায় দাঁড় করিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যে পরে ফাঁকে বেরোতে পারছি না। আল্লাহ রাসূল বললেন আয়েশা একটা কাজ করো, সেলাই করে নাও, এখন এই মুহূর্তে হবে না। আমাদের আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওটা সেলাই করেছি কিন্তু সেলাই করার পরও ফের ছিঁড়ে গেছে। বললেন আরেকবার সেলাই করো।
বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেলাই করতে করতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেলাইয়ের উপরে সেলাই পড়ে গেছে, আর সেলাই করার কোনো জায়গা নেই। আপনারা ব্যবস্থা করলে ভালো হতো, পরনের কাপড়ে একটা তাও ছেড়ে গেছে। তো বললেন আর একটা বার চেষ্টা করো, আমি দেখছি। আম্মা জান আয়েশা শোনাচ্ছেন, আমি সুর করে বলে অনেক টাইম খেয়ে নেবে, তাই শর্টে শুনে দিচ্ছি। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পরনের কাপড়ে একটা, এটাকে যদি ফের সেলাই করতে হয় তাহলে একটু গোপন জায়গায় আড়াল জায়গাতে গিয়ে দেহ থেকে কাপড়টা নামিয়ে সেলাই করতে হবে। বললে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই গোপন জায়গাতে যদি কাপড়টা সেলাই করে একটু প্রদীপ জ্বালতে হবে, কিন্তু প্রদীপটা জ্বালার মতো কোনো তেল আমার কাছে নাই। আল্লাহ রাসূল একটু চমকে গেলেন, বললেন আয়েশা রাতে বাতি জ্বালো না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাতি জ্বালার মতো তেমন কোনো তেল নাই, তাই আসরের ওযু করে নেই, আসরের শেষে ওযু করে নেই, ওটাতেই মাগরিব পড়ি, ওটাতে এশা পড়ে বিছানায় শুয়ে যাই, আর ফজরের সময় উঠে আবার ওযু করে নামাজ পড়ে নেই, প্রদীপ জ্বালার প্রয়োজন হয় না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা এতটা কষ্টে কোনদিন অভিযোগ করলে না? বললেন না। একটা পাত্র দাও, কি হবে দেখি যদি কারো কাছে একটু তেল পাই। আল্লাহ রাসূল পাত্র নিয়ে তেলের জন্য মদিনার গলিতে নামবেন, আম্মা জান আয়েশা হাতটা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নারী, আর আমার জন্য আপনি তেল চাইতে যাবেন, কে দেবে আর কে দেবে না, হয়তো কেউ দুটো কথা বলে ফেলবে, আপনি আমার জন্য কারো কাছে লাঞ্ছিত হন, এটা আমি আয়েশা পছন্দ করি না। একটুখানি আমার কাছে বসে যান, আপনার চাঁদ মুখের আলোতে আমি কাপড়টা সেলাই করে নেব, অসুবিধা হবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হালাত এমন এসেছে যে কোন রকমের ব্যবস্থা নেই, তবু স্বামী কারোর কাছে ছোট হোক এটাতে বিবি রাজি না। এইটাতে বিবি জোরে বলে রাজি না, কারণ তিনি জানতেন এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এই সব কিছুর মালিক আল্লাহ, তাই স্বামীর উপরে অভিযোগ না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আজকে সেই নবী দিবসের মাস, আর আমি আপনি সারা জীবন শুধু খালি নবী দিবসই করে গেলাম, কিন্তু আমার জীবনে নবী দিবস এলো কিনা এইটা একবারও দেখলাম না। 64 বছরের জীবনে শোনাতে বলছিলেন, 64 বছরের জীবনে শুনতে গেলে আপনাকে তো কমপক্ষে 64 দিন লাগাতে হবে। আপনি তো 64 দিন দূরের কথা 64 ঘন্টাও বসতে পারবেন না। কি বসা সম্ভব? তাহলে আমাকে 1 ঘন্টার মধ্যে 64 বছরের ঘটনা বলা এটা সম্ভব? কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে যা নবী দিবস চলে তার নবীর জীবনী চলে না, নবীর জীবনীর বাইরের গল্প চলে। আর আজ করেন না, একটা কথা বলে রাখি, কথা বোঝার চেষ্টা করুন। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহর নবী 40 বছর পরে নবী হয়েছেন না তার আগে নবী হয়েছেন? জোরে বলে 40 বছর পরে। আর নবী দিবসে যা কিছু ঘটনা চলে ওটা 40 বছরের পরের ঘটনা না আগের ঘটনা? বলেন যা চলে সারা জীবন নবী দিবসে, সেটা নবী জীবনের পূর্বে না পরে? যদি বলে নবী জীবনের পূর্বের ঘটনা, যেটা আপনার নিলেও ভালো না নিলেও ভালো, জানা ভালো, শুনে রাখা ভালো, তাতে আপনার জাজবাত বাড়বে, আপনার এনার্জি বাড়বে, কিন্তু নিতে হবে নবুয়তের পরের জীবনে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন নবী দিবস শুনছি,
আর তাতে নবীর নবুয়তের পূর্বের ওয়াকিয়া চলছে। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, নবুয়ত আসার পরে কি হয়েছে? নবী যখন নবী ছিলেন না, মক্কার মানুষের সাথে নবীর কোনো দুশমনি ছিল না। নবী যখন